খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাত খেয়ে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। পড়েন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। পড়েন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? আল্লাহর হাবিব শুয়ে আছেন, কোনো খাট নাই, কোনো কম্বল টম্বল কিচ্ছু নাই। রসুলের ঘর, পুরো ঘরটা ফাঁকা। রসুলের ঘরে একটা মাত্র চাটাই আছে, চাটাই। নবীজি চাটাইয়ের উপরে শুয়েছে, তো পিঠ সব দাগ হয়ে গিয়েছে, পুরোটাই পিঠ দাগ আর দাগ। আমার নবীজি পান করবে, কোনো সুন্দর জগ নাই, গ্লাস নাই। একটা গ্লাস, সামান্য একটা পানির পেয়ালা ঘরের এক কোনায় পড়ে আছে, উল্টে পড়ে আছে। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা সুযোগ দেন, আপনি দোজাহানের সর্দার, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে একটা কম্বল নাই, আপনার ঘরে একটা চাটাই নাই, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে একটা খেতা নাই, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা সুযোগ দেন, আমি একটা খেতা নিয়ে আসি, একটা কম্বল নিয়ে আসি। আল্লাহর হাবিব বললেন, ওমর আমি তো দুনিয়াতে শান্তি করার জন্য আসি নাই, আমি তো দুনিয়াতে টাকা কামাবার জন্য আসি নাই, আমি তো বিশাল বড় ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোমে থাকার জন্য আসি নাই। সুবহানাল্লাহ পড়ে। যুবক তোমার সাহেব ভালো আছো? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। বউ আছে কাকা? দেখি হাত তুলেন তো। কারো বউ নাই? আই হায় আহা, খালি যুবকদের ওয়াজ হবে আজকে। গার্লফ্রেন্ড কে কয় রে? হাত নামা। 2-3 জন লোকের বউ আছে, সব দুঃখী মানুষ এখানে। এবার বউ নাই কার কার? হাত তুলো। হাত নামাও, হাত নামা। আর কথা নাই, কথা নাই, কোনো কথা নাই, হাত নামাও। তোমাদের মতো দুঃখী পৃথিবীতে কেউ নাই। আর অনেক যুবক, স্টপ, কিপ কোয়াইট, স্টপ, স্টপ। কিছু কিছু যুবক ফেসবুকে পোস্ট করে, আমারে কেউ ভালোবাসে না, আমার বন্ধুর 4টা গার্লফ্রেন্ড, আমার কেউ নাই। এরকম মগা যুবক আছে না নাই? সারা দিন ছ্যাঁকা খাওয়া পোস্ট। এই সমস্ত কপাল পোড়া যুবক থেকে আল্লাহ বাংলাদেশকে বাঁচাই দিয়ে পড়ে না, আমিন। আর ওইসে বের হয়েছে একখান টিকটক, আছে না নাই? এখন তো টিকটকারদের জ্বালায় হাঁটাও জানা রাস্তাঘাটে, ওই হাঁটলেও হাঁটা ভিডিও করে ভাইরাল করে দেয়। এরকম টিকটকার আছে না নাই? এই যুবক শোনো, আমি যা যা বলবো আজকে হৃদয়ের কান থেকে শুনবা, পারবো তো ইনশাআল্লাহ? জোরে কও ইনশাআল্লাহ। আর কিছু কিছু যুবক আমারে কয় কি, হুজুর রাস্তাঘাটে পাইলেই হুজুর একখান প্রশ্ন আছে। আমি বললাম, হোয়াট ইজ দ্যাট? প্রশ্ন কি? বলে, হুজুর গার্লফ্রেন্ড পাওয়ার দোয়া কি শিখায় দেন। আমি বললাম, কিরে ভাই, গার্লফ্রেন্ড পাওয়ার দোয়া তোমার 14 গোষ্ঠীও জানা না, ঠিক কিনা? তাহিরি সাহেবকে একজন বলছে, হুজুর বিড়ি খাওয়ার দোয়া কি? তো কে যেন বলছে, বিড়ি খাওয়ার দোয়া হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা। আল্লাহ যেন এই সমস্ত ফিতনার থেকে আমাদেরকে বাঁচায় দেয়, পড়ো না আমিন। আমরা সকলে একটা তাকবীর দিব, সবাই দিবেন তো ইনশাআল্লাহ? সকলে রেজ ইউর হ্যান্ড, রেজ ইউর হ্যান্ড। হাতটা মুষ্টিবদ্ধ করেন সবাই, হাত মুষ্টিবদ্ধ হবে এই যেভাবে। মুসলমানের শক্তি কম না বেশি? জোরে কোন, কম না বেশি? তাকবীর স্লোগানে বাংলার মাটি থেকে সমস্ত নাস্তিক্যবাদ দূর হয়ে যাবে, চিল্লায় কোন ঠিক কিনা?
সকলে তাকবীর দেন গলা ফাটিয়ে, লিল্লাহি তাকবীর। আওয়াজ হয় না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের স্লোগানকে ইসলামের জন্য কবুল করে নিও, কোরআনের জন্য কবুল করে নিও, পড়না আমিন। আজকে আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো, জোরে কোন ইনশাআল্লাহ। কোরআনে কোনো সন্দেহ আছে, কোনো ভুল আছে? এই কোরআনের কথা শেষ পর্যন্ত শুনবেন না? কে কে হাত তোলেন? মনোযোগ আছে তো সবার? মাশাআল্লাহ। মনোযোগ না থাকলে হাত তুলে ফেলতে হয় তখন। মাশাআল্লাহ। তাহলে আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হচ্ছে এইটা কুমিল্লার মাটিতে আমি তো মনে করি মিজানুর রহমান আজহারি একটা গর্ব, ঠিক কিনা? কুমিল্লার ঘাঁটি মানেই মিজানুর রহমান আজহারির ঘাঁটি, কারণ গোটা বাংলাদেশে যেই যেই ওয়াজ ভাইরাল সব কুমিল্লার মাটিতে হয়েছে। আর কুমিল্লার মাটির মানুষ কেন যেন ইসলামকে খুব বেশি একটু ভালোবাসে, একটু কোরআনকে বেশি ভালোবাসে, মুরব্বীরা আলেমদেরকে সম্মান একটু বেশি করে, স্পেশালি যুবকরা স্কলারদেরকে একটু বেশি ভালোবাসে, ঠিক কিনা? আল্লাহ যেন কুমিল্লার মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করে নেয়, পড়না আমিন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক। আজকে আমরা সেই বিষয়গুলোকে যুবকদের আলোকে হাইলাইট করব, জোরে কোন ইনশাআল্লাহ। আমার দু চোখে আমি যা দেখতে পাচ্ছি খালি যুবক, খালি যুবক আর যুবক। তোমরা যেই পরিমাণ তাফসিরে আসা শুরু করছো, নাস্তিকদের মাথা তো খারাপ হয়ে গেছে। নাস্তিক কই, আমরা গেলাম কই, এরা গেল কই। ঝামেলা আছে না নাই? যুবক তোমরা আজীবন ইসলামের পক্ষে থাকবা, জোরে কও ইনশাআল্লাহ। আমরা বেঁচে থাকি আর না থাকি ইসলামের পক্ষে থাকবা তো ইনশাআল্লাহ। আলেমদেরকে সংরক্ষণ করবা তো ইনশাআল্লাহ। এক একটা আলেম এদেশের এক একটা বড় বড় সম্পদ, ঠিক কিনা? আলেমদেরকে অসম্মান করা হবে, তোমার জীবন দিয়ে হলেও সেখানে আলেমদের সম্মান রক্ষা করবা, জোরে কও ইনশাআল্লাহ। আল্লাহ যেন যুবকদেরকে কবুল করে নেয়, পড়না আমিন। আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টি হচ্ছে সবর। বিষয়টা হচ্ছে সবর। সবর মানে হচ্ছে ধৈর্য। সবর মানে কি? জোরে কোন, সবর মানে কি? ধৈর্য। ধৈর্য এমন একটা বিষয়, যে বিষয় ছাড়া, ধৈর্য ছাড়া আপনি আপনার জীবনের সুখ কোথাও খুঁজে পাবেন? খুঁজে পাওয়া যাবে ধৈর্য ছাড়া সুখ? না। ধৈর্য এমন একটা বিষয়, ধৈর্যের ভেতরেই সমস্ত সুখ রেখে দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ। অথচ আমাদের ভিতরে আমরা অনেক বেশি অধৈর্য, খালি লাফাই। অনেক লোক আছে দেখবেন 4 রাকাত ফরজ নামাজ 2 মিনিটে শেষ করে। কথা কোন ঠিক কিনা? খালি ঢিপ মারে, 2 খান 3 খান ঢিপ মাইরা এরকম লোক আছে না নাই? স্পেশালি মানুষের ধৈর্য কত বেশি এটা বোঝা যায় তারাবির নামাজের সময় আসলে, ঠিক কিনা? মানুষ সেই হাফেজকে বেশি দাম দেয় যেই হাফেজ 1 পৃষ্ঠা 20 সেকেন্ডে পড়ে। এত আস্তে কয়, জোরে কোন ঠিক কিনা? ইন্টারভিউ নিতে গেলাম, কয়েকটা হাফেজ আসলো, পড়লো। কিছু হাফেজকে বললাম যে তুমি তারাবি কেমন করে পড়াবা, পড়ো। পাশে কমিটিরা বসে আছে, সভাপতি, সহ সভাপতি, সেক্রেটারি, সবাই ওখানে উপস্থিত। একজন হাফেজ কি সুন্দর, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন যেমন করে নাজিল হয়েছে, যেখানে যেমন টান সেখানে তেমন টান দেওয়া দরকার আছে না নাই? সব হাফেজরা পড়লো। আমি সিলেক্ট করলাম একজনকে যে খুব আস্তে আস্তে পড়েছে। কমিটিরা কয়, ভাই হুজুর ওটা আগেই ক্যান্সেল। ওইটা কি আগেই ক্যান্সেল? যেই হাফেজ 1 পৃষ্ঠা 20 সেকেন্ডে পড়ছে, ওরে আপনি চোখ বন্ধ করে সিলেকশন করেন। নাউজুবিল্লাহ পড়েন। তারাবির নামাজ যদি আপনি কোরআনকে অসম্মান করেন, কোরআনের মর্যাদা যদি আপনি নিচু করে দেন, ওই তারাবির নামাজ দিয়ে কোনো কাজ হবে? যে কোন কাজ হবে? এজন্য তারাবির নামাজের সময় যখন আসবে
ওই হাফেজকে আপনি সিলেক্ট করবেন যেই হাফিজ কোরআনকে তার তিল সহ পড়বে, ঠিক কি না? পারবেন ইনশাআল্লাহ। ধৈর্য এমন একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আছে একজন, তিনি কে? মিডিয়ার ভাইরা ক্যামেরাটা সেট করে ফেলেন, সেট করে রেখে দেন, একদম ভাবে থাকবে। ওই যে আব্দুল হাই মাহমুদ সাইফুল্লাহ সাহেব বলছিলেন মিডিয়ার ভাইদেরকে, তোমরা ভিডিও করতে আসার আগে বইয়ের সামনে বসবা, বউরে সোফায় বসাবা, দিয়ে ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করো। কারণ হচ্ছে এই যে মাহফিলে দেখা যায় অনেক মিডিয়ার ভাইরা আমার খুতবা শেষ, ওয়াজ অর্ধেক শেষ, ক্যামেরা ঠিক করাই হয় না, দেখা যায় জনগণ খেপে যায়। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে কাজ করার তৌফিক দান করে, পড়া আমিন। আল্লাহ বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আছে একজন, তিনি কে? ধৈর্যশীল হবা যুবক, ধৈর্যশীল হবা। জীবনে বারবার ঠেকতে পারো, অসফল তুমি হতে পারো, বাট নেভার লুজ হোপ, never be frustrated, always put your trust on your Lord and believe that indeed and verily your Lord will give you something that will definitely make you happy. চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন তোমার বিশ্বাস তোমার রবের উপরে করো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বললেন গোলাম তুমি যদি তোমার বিশ্বাসকে রবের উপর স্থাপন করতে পারো, তোমার জীবনের সমস্ত ইচ্ছা পূরণ করে দিবে একজন, তিনি কে? বি পেশেন্ট, ধৈর্যশীল হবে। আর বিশেষ করে আমাদেরকে কেউ গালি দিলে আমরা সহ্য করতে পারি না, ঠিক কি না? গালি দিলে পাল্টা আমরা গালি দেই, একজন একটু ছোট্ট গালি দিলে আমরা বড় গালি দেই, আছে না নাই? ও গালি দিছে ভাই তুলে, এই গালি দেয় মা তুলে, ঠিক কি না? না, দেখেন যখন আপনাকে কেউ গালি দিবে চুপ করে থাকেন, চুপ করে থাকেন, কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট। আপনি যখন চুপ করে থাকবেন গালি দেওয়ার মুখ অটোমেটিক চুপ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? ও বলবে আমি কারে গালি দেই, যারে গালি দেয় সে তো শোনেই না। এজন্য আমি একটা ঘটনা পড়েছিলাম যে একজন ব্যক্তি ছিলেন এত বেশি ধৈর্যশীল, ওনাকে একজন গালি দিচ্ছে, তোর মায়ের নামে অমুক নামে তমুক নামে বাপের নামে গালি, বিশাল গালির বাহার, গালি দিতে আসছে। আর উনি আছেন ঘোড়ার পিঠে। কিসের পিঠে? ঘোড়ার পিঠে। সেও ঘোড়ার পিঠে হাঁকিয়ে হাঁকিয়ে আসছে। যখন এলাকার সামনে চলে আসছে তখন উনি থেমে গেছে, বলছে আর গালি দিও না, এটা আমার এলাকা, আমার এলাকায় তুমি আমার গালি দিলে মানুষ তোমার মাইরা থেতলা করে ফেলবে। এখানে যা গালি দাও তুমি দাঁড়াও, এখানে দাঁড়াও, যা মন চায় গালি দাও, আমি সহ্য করব। ও বলে কে রে এইটা, আমারে গালি দেওয়ার জন্য দাঁড় করাইছে, মানে সঙ্গে সঙ্গে পায়ে পড়ে ক্ষমা চাইছে, বলছে তোমার মতো ধৈর্যশীল বান্দা পৃথিবীতে কেউ নাই, সুবহানাল্লাহ পড়েন। এজন্য যুবক, এই যে দেখো ফেসবুকে খালি বাজে বাজে কমেন্ট, আছে না নাই? আলেমদেরকে মানুষ কত যে গালিগালাজ করে, মনে হয় আলেমরা কেনা গোলাম, চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু আমরা বলি we don't care, we don't care, we don't care about anyone's comment, চিল্লায় কোন ঠিক কিনা? কে বাজে কমেন্ট করলো, কে কি বললো দেখার সময় আমাদের কাছে। আর যুবক শোনো, ধৈর্যের পরিচয় শোনো, যখন তুমি দাড়ি রাখবা তখন কিন্তু তোমাকে অনেকে জঙ্গি বলে আখ্যায়িত করবে। এত মোরা তোমরা, জোরে কও ঠিক কিনা? যখন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা তখন দেখবা তোমার বন্ধুরা বলবে কিরে একটু গরম লাগছে, আপনি রাগটা করছেন নাকি প্রিয় ভাইরা? যে জনস্রোত নামছে গরমের ঠেলায় বাঁচা যায় না। সবাই বসবেন তো ইনশাআল্লাহ? যুবক শোনো, যখন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, যখন তুমি রোজাগুলো ঠিকমতো আদায় করবা, তখন তোমার মুরব্বি বলবে, তখন তোমার ভাই বলবে কিরে বড় হুজুর হয়ে গেছিস নাকি, তুই তো ভালোই নামাজ টামাজ পড়িস দেখি, কি তোর কি অতীত ভুলে গেলি? তুই না 3টা-4টা প্রেম করতি, ঠিক কিনা? এরকম খোটা, এরকম খোটা আছে না নাই? কেউ একটু ভালো কাজ করলেই হয়। এই যে তাফসীর প্রোগ্রাম আয়োজন করছে এরা, এদের হয়তো গার্লফ্রেন্ড থাকতে পারে, আমি জানি না।
চুপ। এখন কেউ কেউ বলবে কিরে গার্লফ্রেন্ডও বানাইছিস আবার মাহফিলও করিস, আছে না নাই? মনে রাখবেন পৃথিবীটা ভালো এবং খারাপ দুটো দিয়ে মিক্সিং। কথা কোন ঠিক? ও মিয়া, আমি যে এখানে বসে আছি, আমি যে বিশাল বড় আল্লাহওয়ালা, বিশাল বড় চরিত্রবান, এই গ্যারান্টি কি আপনার কাছে আছে? আমিও ভালো এবং খারাপ দুটো মিলে আমার জীবন, ঠিক কিনা? এজন্য যুবক, যখন তোমাকে কেউ কিছু বলবে, খারাপ কথা বলবে, তোর বাপ অমুক, তোর মা তমুক, বলবে আল্লাহর কসম আল্লাহর জন্য সহ্য করলাম ইনশাআল্লাহ। এটা এই অ্যাটিটিউডটা আজ থেকে মেইনটেইন করবা। তোমাকে যে যাই বলুক, মুরব্বীদেরকেও বলছি, মুরব্বীদেরকে অনেক সন্তানরা কষ্ট দেয়, কথা কোন ঠিক কিনা? কিছু কিছু যুবক বাপের সঙ্গে মায়ের সঙ্গে এমন আচরণ করে দেখলে মনে হয় কেনা গোলাম, আছে না এরকম যুবক? কিছু কিছু যুবক সারা রাত মোবাইল ফোনে প্রেম করে, কথা কোন ঠিক কিনা? যখন ভোরবেলা হয়ে যায়, ভোর পেরিয়ে সকাল 9টা 10টা 11টা বেজে গিয়েছে, আব্বা যখন দরজায় নক দেয়, আব্বা জান ওঠো সকাল হয়ে গিয়েছে, তখন যুবক বলে তোমার কি কোনো কাজ কাম নাই? তোমার কি কোনো কাজ কাম নাই? খেলে আমার ডিস্টার্ব করে, এরকম যুবক আছে না নাই? যুবক, তোমাদেরকে বলে যায় আজকে একটা কথা, আব্বা আম্মার সঙ্গে যদি ভালো ব্যবহার করো, জান্নাত কিন্তু তোমার কপালে থাকবে না, চিল্লায় কও ঠিক কিনা? মুরব্বির বদদোয়া নিও না, যেখানেই যাবা মুরব্বির বদদোয়া নিবা তো ইনশাআল্লাহ। যেন সমস্ত যুবককে আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দান করে, পড়ো আমিন। ধৈর্য কেমন করে করতে হয়, ধৈর্য কেমন করে ধারণ করব, তার জ্বলন্ত প্রতীক হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। মরে গেছেন আপনারা সবাই, সুবহানাল্লাহ পড়েন। আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যের প্রতীক ছিলেন। কেমন ধৈর্য, ভালো করে শোনেন। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীরটাতে পচন ধরে গেল, ধরতে ধরতে পা শেষ হয়ে গিয়েছে, ধরতে ধরতে হাত শেষ হয়ে গিয়েছে। কোন বর্ণনা আসছে 16 বছর, আবার কোন বর্ণনা আসছে 18 বছর। 18 বছর তিনি কুষ্ঠ রোগে ভুগেছেন, পুরো শরীরটায় পচন ধরে ভরপুর। উনি কখনো আল্লাহর কাছে 1 পয়সা অভিযোগ করেন না। সুবহানাল্লাহ পড়েন। আমাদের সামান্য রোগ হয়ে গেলে আমরা কি বলি? আল্লাহ কি মানুষ আর পায় নাই? আছে না নাই? আর কয় আমার কপাল খারাপ, এরকম লোক নাই? এই যুবক কথা কও, আছে না নাই? আমার কপাল খারাপ, আমার চাকরি কেউ দেয় না। এই যুবক, তোমার যোগ্যতা নাই তাই তুমি চাকরি পাও না। যোগ্যতা যদি কেউ অর্জন করতে পারে, বাংলার জমিনে তার চাকরির অভাব হবে না, চিল্লায় কোন ঠিক কিনা? যোগ্যতা বানাও, প্রেম করবা না। এই সমস্ত হারাম রিলেশনশিপ করে নিজের জীবনটাকে নষ্ট করা যাবে। দেখেন ধৈর্য কেমন করে ধরবেন। আইয়ুব, এই কথা বলো না, এই তোমরা ভিড় করো না প্লিজ, স্টপ। দাঁড়ায় আছো যারা, দাঁড়ায় থাকবেন, কোন রকম আওয়াজ করবে না, পারবেন তো ইনশাআল্লাহ? বিশৃঙ্খলা করবেন না। আমরা ধৈর্য নিয়ে কিছু কথা বলবো, যুবকদের কিছু মেসেজ দিব, দেন আমরা শেষ করবো। জোরে কোন ইনশাআল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম যখন দেখলেন পুরো শরীর পচতে পচতে, জবানটা পচে যাচ্ছে, জিহ্বাটা পচে যাচ্ছে, তখন তিনি বললেন আন্নী মাসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। উনি বললেন যে আল্লাহ, আমাকে রোগ ধরেছে, আমাকে রোগ ধরেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি তো দয়াময়। সুবহানাল্লাহ পড়েন। দেখেন চাওয়ার সিস্টেমটা কেমন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে এই কথা বলেন, আল্লাহ তুমি আমারে শেফা দাও, এই কথা কিন্তু বলেন নাই। ওলামা একরাম ভালো করে বুঝবেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন আল্লাহ, আমাকে রোগ ধরেছে, আর তুমি না রহমান, তুমি না দয়ালু, ইউ আর দ্য মোস্ট মার্সিফুল, ইউ আর দ্য মোস্ট গ্রেসিয়াস, ইউ আর দ্য মোস্ট কাইন্ডফুল। সুবহানাল্লাহ পড়েন। উনি বললেন আল্লাহ, আমাকে রোগ ধরেছে, আর তুমি হচ্ছ রহমান, তুমি হচ্ছ রহিম। তো রহমান যে হবে তার জন্য বান্দাকে অসুস্থ রাখা সম্ভব হতে পারে না। আইয়ুব আলাইহিস সালাম 16 থেকে নিয়ে 18 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করেছে, একটা অভিযোগ আল্লাহকে করে নাই। কোন সুবহানাল্লাহ।
আর এই যে শরীরে পচন ধরেছে আপনারা সবাই জানেন, সবাই ছেড়ে গেলেও কিন্তু বউটা ছেড়ে যায় না। কথা ঠিক কিনা? একজন যুবক শোনো, বিয়ে করবা যখন খালি আটা ময়দা সুন্দরী বিয়ে করতে যেও না। তোমরা মরে গেলে আমি কিছু করবো না, জোরে কও ঠিক কিনা? কিছু কিছু যুবক আটা ময়দা মাখা দেখলেই কয় কবুল, অগ্রিম কবুল, আছে না নাই? আমি বলবো যুবক, ন্যাচারাল বিউটি ইটস রিয়েল বিউটিনেস। যাকে আল্লাহ এমনি সুন্দর বানিয়েছে সেই সুন্দর, আর যে আটা ময়দা মেখে সুন্দর হয় তার সৌন্দর্যতা এখন আছে, একটু পরে নাই। চিল্লা এখন ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালামের বউ ছেড়ে যায় নাই। আইয়ুব আলাইহিস সালাম 16 থেকে 18 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ বলেন, আইয়ুব যদিও তুমি আমার কাছে অভিযোগ করো না, আমি আল্লাহ তোমার ধৈর্যের কারণে তোমার রোগ থেকে শিফা দান করলাম। কারণ সুবহানাল্লাহ, শুধুমাত্র ধৈর্য, শুধুমাত্র ধৈর্য। রোগ যদি আপনাকে ধরে, অনেক মুরব্বীর অনেক রকম রোগ আছে না নাই? আমি আবরাল কাসিরের সমস্যা, আমার অ্যাজমা, হাঁপানির সমস্যা, অনেকের এক এক রকম সমস্যা। সব সমস্যায় ধৈর্য ধারণ করবেন একজনের জন্য। চিল্লায় কোন দিনকে? জোরে কোন কে? আর যুবক, যখন বিয়ে করবা দিনদার মেয়ে দেখে বিয়ে করবা তো ইনশাআল্লাহ। শোনো, আমি বলি, যদি তুমি তোমার গার্লফ্রেন্ডকে বিয়ে করো, আমি একটা কথা তোমাকে ইনশিওর করতে চাই, তোমার গার্লফ্রেন্ড তোমার জীবনের সবচাইতে বড় গজব। এত আস্তে জোরে কও ঠিক কিনা? সবচাইতে বিগেস্ট গজবের নাম হচ্ছে গার্লফ্রেন্ড। চিল্লায় কও ঠিক কিনা? যার জীবনে গার্লফ্রেন্ড, তার মতো অশান্তির জীবন পৃথিবীতে আর কারো হতে পারে না। খবরদার, আজ থেকে যদি তোমার গার্লফ্রেন্ড থাকে, ব্রেক আপ ইওর রিলেশনশিপ ইনশাআল্লাহ। পারবা তো সবাই? তার মানে আছে সবার, আছে সবার, আছে নাকি? থাকলে আজ থেকে ব্রেক আপ, পারবা তো ইনশাআল্লাহ? তবে একটা কথা বলে শোনেন, হাসবেন না কেউ, বলি, যদি কোনো যুবক, যুবক মনোযোগ দিয়ে, কেউ আওয়াজ করবেন না, যদি কোনো যুবক তার গার্লফ্রেন্ডের সঙ্গে আমাদের ওয়াজ শুনে ব্রেকআপ করতে চায়, কি হবে আমি একটু বলছি, সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? কি হতে পারে? হোয়াট উইল হ্যাপেন, আই উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শোনো। তুমি যদি তোমার গার্লফ্রেন্ডকে বলো আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই আর হারাম রিলেশনশিপ করব না, তোমার গার্লফ্রেন্ড সোজা বলবে, আমি কি অসুন্দর দেখতে? আমাকে কি তোমার আর ভালো লাগে না? আমাকে তুমি কি আর ভালোবাসো না? যুবক পড়বে মহাবিপাকে। যুবক বলবে, জান, আই রিয়েলি লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ ফ্রম মাই হার্ট। ঠিক কিনা? রাতের বেলা ব্রেকআপ করতে চাইছিল, সকালবেলা পার্কে গিয়ে আবার ডেটিং করবে। দিস ইজ উইল হ্যাপেন, দিস উইল হ্যাপেন ম্যান। এটাই হবে, এটাই হবে। শোনো, আমি তোমাকে বলি, যখন আমরা কোনো একটা গুনাহ করি না, তখন আমরা গুনাহটাকে ভালোবাসতে শুরু করি। গুনাহের মজা আমরা পাওয়া শুরু করে দেই। যে এই যে গুনাহ, গুনাহের মজা আমরা পাওয়া শুরু করে দেই। একটা যুবক যখন একটা মেয়ের ভিতরে কি স্বাদ রয়েছে, কি স্বাদ রয়েছে, এটা যখন একটা যুবক পেয়ে যায়, তখন কিন্তু একটা মেয়েকে ছাড়া তার জীবনটা অচল হয়ে যায়। কথা ঠিক কিনা? এজন্য শোনো, তোমার গার্লফ্রেন্ডকে এই কথা বলবা না যে ব্রেকআপ করতে চাই, এটা বলবা না, এইটা না, আমি কৌশল শিখাই দেই। শুনবা সবাই ইনশাআল্লাহ? গার্লফ্রেন্ডকে কি বলবা? শোনাই, স্টপ, আস্তে আস্তে কথা বন্ধ করে দিবা, ঠিক আছে ইনশাআল্লাহ? আমি টিপস বলছি। আগে বলতা দিনে 10 বার, এখন দিনে একবারও বলবা না। 3 দিন পরে একবার হাই হ্যালো করবা, ঠিক আছে? হাই হ্যালো করবা, সমস্যা না। আমি বলি টিপসটা, আমি বলি 3 দিন পরে আবার যোগাযোগ বন্ধ, আবার 2 দিন, আবার 6 দিন। এর মানে হচ্ছে এইটা, যত গ্যাপ তুমি বাড়াবা, দেখবা আস্তে আস্তে তোমার গার্লফ্রেন্ডের হৃদয় থেকে তোমার নামটা আস্তে আস্তে মুছতে শুরু করবে। কথা কও ঠিক কিনা? কারণ পৃথিবীতে কারো ভালোবাসা আসল নয়, সবাই তোমাকে তোমার অবস্থান থেকে ভালোবাসে। চিল্লায় কও ঠিক কিনা? এই যুবক, তুমি যেই মেয়ের পেছনে আজকে পাগল হয়ে গিয়েছো, ওই মেয়ে কিন্তু কালকে সরকারি চাকরিজীবী পাইলে তোমার হাত ঠাকাস করেছে চলে যাবে। চিল্লায় কও ঠিক কিনা?
এটাই জীবন, এটাই সত্য কথা। আর তুমি যদি তোমার জীবনকে এস্টাবলিশ না করে কোনো মেয়ের পেছনে দৌড়াও, ওই মেয়ের সঙ্গে তোমার বিবাহ হবে না, ওই মেয়েকে নিয়ে যাবে টাকলুওয়ালা আঙ্কেল। ঠিক কিনা? এজন্য কোনোদিন কোনো মেয়ের পেছনে ঘুরে সময় নষ্ট করা যাবে। এজন্য ব্রেকআপ করবা কেমন করে আমি বলে দেই, আস্তে আস্তে কথাবার্তা বন্ধ করবা, আস্তে আস্তে বন্ধ করবা। আর যদি তোমার গার্লফ্রেন্ড খুব ভালোবাসে, তোমার ছাড়া বাসুম না, সুইসাইড করব, বলবা একটা অপশন বিয়ে করতে হবে, বললে বল, না বললে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সমস্ত যুবককে এই ফিতনা থেকে বাঁচায় দিক, পড়ে না আমিন। সমস্ত যুবককে আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্যশীল নারী দিয়ে দিক, পড়ে না আমিন। এটা আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা। ধৈর্য ধারণ করতে হবে, এক নাম্বার। ধৈর্যের প্রতীক যদি আপনি আরো নাম জানতে চান, আমি বলবো ইয়াকুব আলাইহিস সালাম। নবীর নাম আপনারা সবাই শুনেছেন। নবীর নাম কি? জয়কর নবীর নাম কি? ইয়াকুব আলাইহিস সালামের একটা সন্তানের নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে নবুয়ত দিয়েছেন একজন, তিনি কে? অনেকে কয় ইউসুফের জীবন নাকি প্রেমের কাহিনী, ইউসুফ জুলেখার প্রেম, এরকম কথা আছে না নাই? এটা মারাত্মক ভ্রান্ত ভুল কথা, চিল্লায় কোন ঠিক কিনা? এটা ইউসুফ জুলেখার প্রেম কাহিনী নয়। ইউসুফ জুলেখার জীবন থেকে শিক্ষা হচ্ছে পদে পদে নারীর ফিতনা আসবে, পদে পদে তোমাকে নারী ধ্বংস করতে চাইবে, তবে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে এবং বিশ্বাস করতে হবে একজনকে, তিনি কে? ইউসুফ আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম প্রচন্ড ভালোবাসতেন। তার ভাইরা বলল এই ভালোবাসা সহ্য করা যাবে না, আমাদের ভালোবাসার মধ্যে কমতি হয়ে গিয়েছে। তারা বলল ইউসুফকে ধরো এবং কুয়ার মধ্যে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ, কুয়ার মধ্যে নিক্ষেপ করা হলো। আসলে এটা কোনো কুয়া নয়, এটা কোনো কুয়া নয়, এটা ইউসুফ আলাইহিস সালামকে রাজ সিংহাসনে বসাবার কুয়া, চিল্লায় কোন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভেতরে পড়ে গেলেন। তার ভাইরা বাবার কাছে আসলো, এসে বলল আব্বাজান, ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। কিসে খেয়ে ফেলেছে? ফাকালাহু যিব। আর তারা একটা ইউসুফের জামা নিয়ে আসলো, রক্ত মাখা জামা, যদিও এটা ইউসুফের রক্ত নয়। তার রক্ত জামা নিয়ে এসে বাপকে বলল আব্বাজান, এটা হচ্ছে ইউসুফের জামা, এই যে ইউসুফকে যে বাঘ খাইছে তার রাজ সাক্ষী। ইয়াকুব আলাইহিস সালামের আপন কলিজার টুকরা সন্তান নাই, উনি একটা কথাই বললেন, ফাসবরুন জামিল। সুবহানাল্লাহ পড়েন, ফাসবরুন জামিল। তোমরা আমার সন্তানকে গায়েব করে দিয়েছো, আমার জন্যই ধৈর্যই সবচাইতে উত্তম পন্থা, চিল্লায় কোন ঠিক কিনা? আবার ইউসুফ আলাইহিস সালামের কথা আপনারা শোনেন। ইউসুফ হচ্ছে আল্লাহর নবী। ইউসুফ আলাইহিস সালামকে ছোট্টবেলা থেকে আব্বা আম্মার থেকে বিচ্ছেদ করে দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভেতরে হেফাজত করেছে একজন, তিনি কে? আল্লাহ হেফাজত করলেন। হেফাজত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের সবচাইতে রাজকীয় সিংহাসনে ইউসুফ আলাইহিস সালামকে বসিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এর কারণটাই হচ্ছে ধৈর্য। এর কারণটা কি? ধৈর্য। উনি কখনো এই কথা বলেন নাই যে আমি তো আল্লাহর নবী, আল্লাহ আমার এই বিপদ দিল। কখনো এই কথা বলছেন? বলেন নাই, কখনো বলেন নাই। উনি বলেছেন ফাসবরুন জামিল। উনি বলেছেন আমাদের জীবনের সবচেয়ে উত্তম পন্থার নাম হচ্ছে ধৈর্য, চিল্লায় কোন ঠিক কিনা? কত ধৈর্য, খেয়াল করেন। 11 জন ভাই মিলে তাকে ফেলে দিয়েছে, কিন্তু যখন ইয়ামানে অভাব দেখা দিল, তখন তার আবার ফিরে আসছে তার ইউসুফের কাছে। কারণ ইউসুফকে পুরো রাজ্যের ক্ষমতা, অর্থমন্ত্রী বানিয়ে দিয়েছিল একজন, তিনি কে? তারা ইউসুফের কাছে আসলো। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে চিনতে পারলেন। চেনার পরে উনি বললেন তোমাদেরকে আমি প্রতিশোধ নিব, এই কথা বলেন নাই, প্রতিশোধ নেন নাই। উনি ধৈর্য ধারণ করে প্রত্যেকটা ভাইকে নিজ গুণে ক্ষমা করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ধৈর্য, ধৈর্য বড় একটা দামি জিনিস ম্যান। ধৈর্য যে ব্যক্তি ধরতে পারবে, যেই মুরব্বী
ধৈর্য ধারণ করতে পারবে, তার কবরটাকে নূরে নূরান্বিত করে দিবে একজন, তিনি কে? যত নবীর নাম আপনি বলবেন, প্রত্যেকটা নবীর জীবনীতে ধৈর্যের একটা শিক্ষা আছে না নাই? আর একটা বলি, যুবকদের জন্য খুবই কার্যকারী এটা। এই যুবক, ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা যেই পরিমাণ ডিস্টার্ব করেছে, তুমি আমাকে বিশ্বাস করে বলো তো, তোমাকে কি কোনো মেয়ে এই পরিমাণ ডিস্টার্ব করছে কখনো? কথা করছে? করে নাই। যুবকদেরকে তো এখন মেয়েদের ডিস্টার্ব করতে হয় না, যুবকরাই প্রত্যেকটা সুন্দরী মেয়ের আইডি খুঁজে খুঁজে রিকোয়েস্ট পাঠায়। কথা কও ঠিক কিনা? দেখো, ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দরী নারী, মিশরের সবচাইতে দ্য মোস্ট বিউটিফুল লেডি, সবচেয়ে সুন্দরী মেয়ে ইউসুফ আলাইহিস সালামকে প্রপোজ করেছে। সুবহানাল্লাহ পড়ে। ইউসুফ কি দেখতে অসুন্দর না সুন্দর? অসুন্দর না সুন্দর? কি সুন্দর দেখেন। মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের বিউটিনেস, সৌন্দর্য দেখে কখন আঙ্গুর কাটতে কাটতে নিজের হাত কেটে ফেলেছে টের পায় নাই। চিল্লায় এখন আল্লাহু আকবার। এবার আমার নবীজি কি তার চেয়ে কম সুন্দর না বেশি সুন্দর? কম সুন্দর না বেশি সুন্দর? আমার নবী যখন অন্ধকার রুমে প্রবেশ করতেন, পুরো রুমটাই নূরে নূরান্বিত হয়ে যেত। সুবহানাল্লাহ পড়ে। আমার নবীর মতো সুন্দর ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। ঠিক কিনা? দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লি আলা। পড়েন, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। ঠিক কিনা? আমার নবীর মতো সুন্দর ব্যক্তি দ্বিতীয় কেউ আর হতে পারে? তবে আমার নবী ছিলেন এত সুন্দর, তার মতো হ্যান্ডসাম পার্সোনালিটি, তার মতো অসাধারণ ব্যক্তিত্ব পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে? আমার নবীর মতো দ্য মোস্ট ট্রাস্টেড অর দি পার্সোনালিটি, আমার নবীর মতো বিশ্বস্ত ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? জোরে কোন আর কেউ কি হতে পারে? আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? ঠিক কিনা? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। ঠিক কিনা? আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? ঠিক কিনা? আমার নবীর মতো বিশ্বস্ত ব্যক্তি পৃথিবীতে কেউ নাই। যদি ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, তবে তার চাইতে হাজার লক্ষ কোটি গুণ আমার প্যারা হাবিব সুন্দর। চিল্লায় এখন ঠিক কিনা? দেখো যুবক, ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা কত রকম প্রলোভন দেখিয়েছে। তার যে ফিজিক্যালি অ্যাট্রাকশন, বাংলার মাটিতে এরকম কোন নারী আর হতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম কখনো কি কথা বলেছে যে আমি রাজি হয়ে গিয়েছি? কথা কোন বলছে এই কথা কখনো? না না। যতবার ইউসুফকে জুলেখা ডিস্টার্ব করেছে, ততবার সে বলেছে আমার জন্য ধৈর্যই সবচেয়ে উত্তম পন্থা। চিল্লায় কোন ঠিক কিনা? ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। লা ইউযিউ আজরাল মুহসিনিন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, তার সমস্ত আমলকে কবুল করে নেবে একজন, তিনি কে? এজন্য আল্লাহর হাবিব বললেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার ভিতর থেকে 1 নাম্বার হচ্ছে ওই যুবক, যেই যুবককে নারীরা প্রলোভন দেখিয়েছে, বদ কাজের দিকে ডেকেছে,
কিন্তু যুবক বলেছে আই ক্যান ডু ইট, আই ক্যান ডু দিস ওয়ার্ক। আমি এটা করতে পারি না, কারণ আমার হৃদয়ে ভয় আছে একজনের। চিল্লায় কোন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি কাউকে ভয় করি না। আমি যখন জুলেখার সঙ্গে প্রেম করব, হারাম কাজে আমি যখন জড়িয়ে যাব, পৃথিবীর আমাকে কেউ দেখতে পারবে না, কিন্তু দেখবে একজন। বলেন কে? বলেন কে? দিস ইজ কল্ড তাকওয়া। No one can see me when I'm watching the pornography. No one can see that. My father can't see that, my mother can't see that, but Allah can see that. ঠিক কি না? Allah can see. আল্লাহ দেখতে পারে। এজন্য যুবক, always remind yourself Allah is watching you every single time. চিল্লায় কও ঠিক কি না? আমাকে কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, তিনি কে? আল্লাহ। আর একটা ভয় যে যুবকের হৃদয়ে ঢুকবে, ওই যুবক কখনো হারাম কোনো কাজে জড়াতে পারবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ সমস্ত যুবককে হারাম কাজ থেকে বাঁচায় দিক, পড়েন আমিন। এজন্য যুবক, তোমাকে কোনো মেয়ে যদি প্রলোভন দেখায়, একটা কথাই বলবা, আমাকে কেউ দেখতে পায় না, দেখতে পায় একজন, তিনি কে? আর দিলের মধ্যে ধৈর্য রাখবা, ধৈর্য ধারণ করবা, তুমি বিশ্বাস করবা, আমি যদি আজকে এই মেয়ের থেকে বেঁচে যাই, এর চাইতে হাজার কোন সুন্দরী বউ আমাকে দিবে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তুমি সমস্ত যুবককে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, পড়ুন আমিন। ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্যের প্রতীক, ইউসুফ আলাইহিস সালাম ধৈর্যের প্রতীক। তাদের জীবন থেকে ধৈর্য নিয়ে আল্লাহ আমাদেরকেও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, পড়ুন আমিন। আবার ধৈর্যের প্রতীকের নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। নাম শুনছেন সবাই? ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর আল্লাহ তাআলা সন্তান দেন নাই। 80 বছর। 80 বছর কি কম না বেশি? বেশি। এত আস্তে বলেন, জোরে কোন, কম না বেশি? বেশি, অনেক বেশি। 80 বছর। আমাদের বাংলাদেশে 60 বছর হলে সরকারি চাকরিজীবী বাদ, ঠিক কিনা? তার মানে 60 বছর হয়ে গেলে আপনি সরকারের চোখে একটা অকর্মা। কথা কোন ঠিক কিনা? ও মা, যদি আপনি অকর্মা নাই হন, তাহলে আপনার বাদ দিবে কেন? তার মানে 60 বছর যখন জীবনের ঘড়ি পেরিয়ে গিয়েছে, তখন মানুষের জীবনের মূল্য কমে যায়, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর পর্যন্ত সন্তান পায় নাই। 80 বছর পরে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। 80 বছর চাওয়ার পরে একটা জিনিস যখন মানুষ পায়, এটার দাম কি কম না বেশি? বেশি। জোরে কোন, কম না বেশি? বেশি। যুবকদের জীবনে কত চাওয়াই না থাকে, কত চাওয়াই না যুবকের জীবনে থাকে। অনেক যুবক সরকারি চাকরিজীবী হওয়ার জন্য পাগল হয়ে যায়, এরকম যুবক নাই? আর কিছু কিছু যুবক বিদেশে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যুবক, তোমাকে একটা কথা আজকে বলে যাই, বউ রেখে বিদেশে যাবা, টাকা কামাই করবা, টাকা তুমি নিয়ে আসতে পারবা, কিন্তু বউ কিন্তু এসে আর তুমি পাবা না, ঠিক কিনা? এখনই নিউজ পড়ে আসলাম, আমাকে একজন দেখালো যে হুজুর দেখেন, বিয়ে করছে ছেলে বিয়ে করার পরে প্রবাসে চলে গিয়েছে। এই সবাই শুনছেন তো আপনারা? শোনা যায়? কথা বোঝা যায়? বিয়ে করার পরে প্রবাসে চলে গিয়েছে ছেলে, 2 বছর 3 বছর পরে কাম ব্যাক করেছে, 2-3 বছর পরে কাম ব্যাক করেছে ছেলে। এদিকে বউয়ের বাচ্চা হয়ে শেষ, বউয়ের বাচ্চা হয়ে কি শেষ। এখন বাচ্চাটা কার? হু ইজ দিস বেবি? এই বেবিটা কার? এই বেবিটা কে? পরবর্তী সময়ে
খবর নিয়ে দেখা গিয়েছে বেবিটা আসলে ওই প্রবাসীর নয়, বেবিটা হচ্ছে শ্বশুর বাবাজি। এখন শেষ পর্যায়ে কি হলো? শেষ পর্যায়ে কাহিনী দাঁড়িয়েছে এরকম যে মাইয়াটা প্রবাসীর আর হাত ধরে নাই, শ্বশুরের হাত ধরে পালিয়ে গিয়েছে। যুবক, তুমি যদি টাকা কামাইতেই চাও, বাংলার মাটিতে ফ্রিল্যান্সিং বলেও কিন্তু একটা শব্দ আছে। কথা কওছি কিনা? সারা রাত এই প্রেম টেম না কইরা ফ্রিল্যান্সিং করে 1000 টাকা কামাইলে কিন্তু আমার পরিবারে বরকত দিবে। চিল্লায় কও ঠিক কিনা? আল্লাহ সমস্ত যুবককে ফিতনার থেকে বাঁচায় দিক, পড়না আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর দোয়া করেছে, তারপরে একটা সন্তান পেয়েছে। সন্তান পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন। ঘুমের মধ্যে হঠাৎ করে স্বপ্ন আসলো, হে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য কুরবানি করে দাও। দ্য মোস্ট ফেভারিট থিং ইন ইউর লাইফ, সবচেয়ে পছন্দের জিনিস। যখন ঘুম ভেঙে গেল, উনি বললেন, পছন্দের জিনিস কি আছে আমার জীবনে সবচেয়ে বেশি পছন্দ করি? আল্লাহ জবাই করতে বলেছে, কোন জিনিস হতে পারে? অনেক ভেবে ভেবে উনি চিন্তা করলেন যে আমি আমার কলিজার টুকরা ইসমাইলকে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ফানদুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালামের ধৈর্যের সীমা দেখেন। উনি আল্লাহর কাছে অধৈর্য হয়ে যায় নাই। আল্লাহকে এই কথা বলেন, আল্লাহ 80 বছর দোয়া করেছি, একটা সন্তান পেয়েছি, তুমি কেমন করে আমার থেকে কেড়ে নিবা? উনি এই কথা বলেন। উনি সন্তানকে ডাকলেন, ডেকে বললেন, ও ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি। এই শোনেন, ভালো করে শোনেন, আমার দিকে তাকান। বাবা তার সন্তানকে ডেকে বলছে, হে ইসমাইল, আমার রব তোমাকে জবাই করার হুকুম দিয়েছে। ইসমাইল, হোয়াটস ইউর ওপিনিয়ন? হোয়াটস ইউর থিংকিং অ্যাবাউট অন দিস ম্যাটার? ফানদুর মাযা তারা, তুমি কি ভাবো? ইসমাইল বলেন, আব্বাজান, আল্লাহর যা অর্ডার হয়েছে আপনি তাই করেন, আমি ইসমাইল 1 পয়সা কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। আপনার যা ইচ্ছা তাই করেন, কারণ আল্লাহ যা বলেছে এর বাহিরে একটা কদম ফেলার বান্দার অধিকার হতে পারে। উনি বললেন, ঠিক আছে সন্তান, ঠিক আছে, যাও, ভালো করে ফ্রেশ হয়ে যাও। এবার যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করতে যাবে, ওই মুহূর্তে আকাশ থেকে দুম্বা নাজিল করে দিয়েছে একজন, তিনি কে? ধৈর্য। ইব্রাহিম ধৈর্য ধারণ করেছে, পুরস্কার দিয়েছে একজন, তিনি কে? এবার দেখেন, যখন ইসমাইল একটু বড় হলো, তখন আল্লাহ বললেন, ইব্রাহিম কোনো কথা হবে না, ছেলেকে তার মাকে নিয়ে বনবাসে রেখে আসছে, এমন জায়গায় জনমানবহীন একটা জায়গা, কেউ নাই, খানা নাই, দানা নাই, বাড়ি নাই, টাকা নাই, পানিও নাই, রেখে আসো, যাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের যে ওয়াইফ, তার নাম হচ্ছে বিবি হাজর। নামটা কি? হাজর। আমরা বলি হাজেরা, না, সঠিক উচ্চারণ হচ্ছে হাজর। হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা জায়গায় রেখে আসলেন, জনমানবহীন একটা জায়গা, কেউ নাই, কোন মানুষ সেখানে বসবাস করে না। সাইয়েদাতুনা হাজর আলাইহিস সালাম একটা শব্দ করলেন না, স্বামীকে বললেন না, কেন রেখে যাচ্ছ? এখানে তো কেউ নাই। ও স্বামী, তুমি আমায় কোথায় রেখে যাও? এখানে মানুষ নাই, বাড়ি নাই, টাকা নাই, পানি নাই, খাবার নাই। উনি বললেন, যদিও আমাকে এখানে রেখে যাওয়া হচ্ছে, কেউ থাকে না, থাকে একজন, তিনি কে? জোরে কোন কে? উনি ধৈর্য ধারণ করেছেন। সাইয়েদাতুনা হাজর আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা মক্কাকে আবাদ করেছে। কোন সুবহানাল্লাহ। এজন্য যেখানে আপনার যেটাই হোক না কেন, ধৈর্য ধারণ করবেন তো ইনশাআল্লাহ। এত আস্তে বললেন, জোরে কোন ইনশাআল্লাহ। তোমরা দাঁড়িয়ে আছো, খুব কষ্ট হচ্ছে আমি জানি, একটু দাঁড়ায় থাকো। আর তোমরা একটু সাইড হও, একটু সাইড হও।
একটু সামনে আগে আসেন তো প্রিয় ভাইরা, একটু সামনে আগে আসেন, অনেক লোক দাঁড়ায় আছে, একটু সামনে আগে আসেন না, এই তো শেষ হয়ে যাবে, একটু সামনে আগে আসেন, একটু সামনে আগে আসেন, একটু সামনে আগে আসেন। মাশাআল্লাহ, তাকবীর দেন লিল্লাহি তাকবীর, তাকবীর দেন লিল্লাহি তাকবীর। তবে সবচাইতে বড় ধৈর্যের প্রতীক যিনি, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মতো ধৈর্যশীল ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে না। কয়টা বলবো, নবীজির ধৈর্য বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। আপনারা শুনবেন তো সবাই ইনশাআল্লাহ। আমার নবী যখন তায়েফের জমিনে কাফেরদেরকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন, আমার নবী যখন তায়েফের জমিনে দাওয়াত দিলেন, কাফেররা কি দাওয়াত গ্রহণ করেছিল? না। 300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিশ্বনবী গেলেন, তায়েফের জমিনে কাফেররা দাওয়াত গ্রহণ করে নাই। 3টা দিন বিশ্বনবী না খেয়ে কষ্ট করে দাওয়াত দিয়েছে, 3 দিন তারা দাওয়াত গ্রহণ করে নাই। যখন তিনি ফিরে আসবে, উনি বলেন, ও তায়েফবাসীরা শোনো, যদিও তোমরা আমার দাওয়াতটা গ্রহণ করো নাই, তবে একটা অনুরোধ করতে চাই। আমার নবী অনুরোধ করছে, একটা অনুরোধ করতে চাই, আমি ফিরে যাচ্ছি, কিন্তু মক্কাতে এই কথাটা বলে দিও না, মক্কাতে এই কথাটা কাউকে বলে দিও না তোমরা। তায়েফের লোকরা নবীজি যাওয়ার পূর্বেই গোটা মক্কায় এই কথা এলান করে দিল, জোরে কর নাউজুবিল্লাহ। দুষ্টু যুবকরা, সব কাফেররা বিশ্বনবীকে পাথর দিয়ে আঘাত করে, পাথরের আঘাতে আমার নবীর শরীর থেকে রক্ত ঝরঝর ঝরঝর করে পড়তে শুরু করল। পাথর দিয়ে আমার নবীকে আঘাত করছে। আমি যখন রেল লাইন দিয়ে হেঁটে যাই, রেল লাইনে দেখবেন অনেকগুলো পাথর রাখা থাকে। দেখছেন কাটা পাথরগুলো? আপনারা দেখছেন? আপনারা সবাই এটা অনেকগুলো পাথর থাকে, পড়ে গেছে, আরশটাও কেঁপে উঠেছে, আল্লাহর আরশও কেঁপে উঠেছে, সব ফেরেশতারা কান্না করছে। জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের জমিনে আপনাকে এত কষ্ট দেয় নবী? আপনি না রাহমাতাল লিল আলামিন, আপনি না সাইয়্যিদুল কাউনাইন, আপনি না সাইয়্যিদুল মুরসালিন নবী, আপনি জাস্ট একটা অর্ডার করেন, তায়েফের 2 পাশের পাহাড়গুলোকে একত্রিত করে পুরো তায়েফকে আমরা ধ্বংস করে দিব। আমার নবীর পুরো শরীরে রক্ত রক্ত আর রক্ত রক্ত। আমার নবী মুসলেন আর বললেন যে, যদিও তায়েফবাসী আজকে আমার এই দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু এমন তো হতে পারে নেক্সট জেনারেশন, আগামী ভবিষ্যতে কেউ তো দাওয়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী বদদুয়া করেন, আমার নবী বললেন, যা, যেই কওমের লোকরা নবীকে পিটিয়ে পিটিয়ে হত্যা করতে চায়, আল্লাহ তুমি সেই উম্মতকে ক্ষমা করে দাও। আমার নবীর হৃদয় কত বড়, কত ধৈর্য। এবার আমাকে বলেন প্রিয় ভাইরা, এই যে আমার নবী 300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তায়েফের জমিনে দাওয়াত দিতে গেলেন, বুঝে থাকলে উত্তর করবেন, না হয় চুপ থাকবেন। আমার নবী কি এটা নিজ স্বার্থে গিয়েছেন নাকি তায়েফবাসীর স্বার্থে গিয়েছেন? যখন নিজ স্বার্থে নাকি তায়েফবাসীর স্বার্থে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাত খেয়ে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। পড়েন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি। হাজারো ব্যথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। পড়েন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? আমি তো ফিল করি, আমি তো রেল লাইনে গেলে ফিল করি যে এই রেলের পাথর দিয়ে যদি আমাকে আঘাত করা হতো তাহলে আমি কেমন হতাম, আমার অবস্থাটা কেমন হতো। একটু ফিল করেন তো আপনারা সবাই, যে আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, আপনাকে মানুষজন পাথর দিয়ে আঘাত করছে, আপনি কেমন ফিল করবেন না? আমার নবী বদদুয়া করেন, বদদুয়া করেন। আমার নবী চুপচাপ সহ্য করে ফেলেছে। আমার নবী উম্মতের জন্য ক্ষমার দোয়া করেছে। কোন সুবহানাল্লাহ।